সেদিন কয়েক পশলা বৃষ্টি হয়েছিল, আর আমি ছাদ দিয়ে উঁকি মেরে শুভকে বাগানে দেখতে পাই। তখন আমি ছাদ থেকে ঝুঁকে ডাকতে গিয়ে আচমকা পা পিছলে পড়ে যাই। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মিহির মুখার্জিকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দুর্গা দুর্গা আপনাদের সাথে নেই? না। ও মাই গড! আমি জানি আপনাদের মনে অনেক প্রশ্ন আছে। আমি বলি, আমার মনে হয় আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। দেখুন, আপনারা মানে মিডিয়া অলরেডি আমাকে আর দুর্গাকে সামনাসামনি দাঁড় করিয়ে দিয়ে একটা ডুয়েল লড়িয়ে দিয়েছেন। তাতে হয়তো ওই বাচ্চা মেয়েটা একটু পপুলার হয়েছে। আপনাদের খবরের কাগজ কটা বেশি বিক্রি হয়েছে, চ্যানেলের টিআরপি বেড়েছে। আপনি বলতে চাইছেন দুর্গা চক্রবর্তীর সাথে আপনার কোনো ঝামেলা নেই? আমার দিক থেকে কখনোই ছিল না। হ্যাঁ, ও কয়েকবার আমার পেছনে লেগেছে, তাতে আমার কিছু ক্ষতিও হয়েছে, কিন্তু আমি জানতাম যে সত্যিটা একদিন না একদিন জনগণের সামনে আসবেই। প্রথমে আপনার ভাই বিজয় মুখার্জি, তারপর ছেলে মিহির, পরপর দুজনকেই পুলিশ। সেগুলো যে ঠিক নয় সেটা তো অলরেডি প্রমাণ হয়ে গেছে। আগামী দিনে আরো সত্যি সামনে আসবে। আপনাদের এখনো যা যা কনফিউশন আছে সেগুলো আর থাকবে না। স্যার, এই দেখুন, প্রশ্ন করেই যাচ্ছেন আপনারা। আমি বলি আমার কথাগুলো। হ্যাঁ, আমি বিরক্ত হয়েছিলাম কখনো কখনো দুর্গার ওপর, কিন্তু ওর ওপর আমার কোনো রাগ নেই। আর কেনই বা থাকবে বলুন? ও তো আমার কন্যা সমান। কতই বা বয়স ওর, এই বয়সে কিছু ভুল ভ্রান্তি তো হতেই পারে, তাই না? আমার খারাপ লাগছে, যেটা হলো সেটা ভালো হলো না। আবার হয়তো দুর্গার জন্য ভালো হলো, ও যে মানসিকভাবে অসুস্থ সেটা সামনে এলো। আর হবে নাই বা কেন, কি না গেছে মেয়েটার উপর দিয়ে। এতটুকু বয়সে এত ঝড় ঝাপটা, আর সেটার জন্য দায়ীও আপনাকেই করেছে। রাগ দেখানোরও তো কোনো লোক নেই। আর একটা মেয়ে প্রায় সব হারিয়েছে, চোখের সামনে যা কিছু ঘটেছে, তারপর কি মাথা ঠিক রাখা যায়? ওর মায়ের তো সেম প্রবলেম, মাথাটা গেছে। ওনারটা বোঝা গেছিল, দুর্গারটা এখন জানা গেল। আমার যে ভয়টা হচ্ছে সেটা হলো, আমি না হয় আমার ছেলেকে বার করে আনতে পেরেছি, কিন্তু কাল তো অন্য কারোর সাথে এটা হতে পারে, তাই না? এই ধরুন, আপনি হঠাৎ যদি বলে যে আপনি ওর ইজ্জত নিয়ে টানাটানি করেছেন, কি করবেন আপনি? তখন কি হবে? স্যার, দুর্গার উপর যখন আপনার এতই সিম্প্যাথি, তখন আপনি তো ওর জন্য কিছু করতে পারেন। হ্যাঁ, পারি, আলবাত পারি, কিন্তু আমি কিছু করতে গেলেই তো আপনারা চারটে অন্য কথা লিখবেন। যাই হোক, এটা কথার কথা। আশা করি আপনারা ভালোটাও ভালো মতো প্রচার করবেন। আমি একটা ঘোষণা করছি, এটা আমার আর্জিও, যে দুর্গার একটা ঠিকঠাক প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা করা হোক। সবচেয়ে ভালো জায়গা, বেস্ট ট্রিটমেন্ট। হ্যাঁ, খরচা যা লাগে সেটা নয় আমি দেবো। বাবা ফলাও করে এই কথাটা ডিক্লেয়ার করলো কেন? বাবা কি দুর্গাকে সরানোর কোনো প্ল্যান করছে? কিছু একটা গন্ডগোল তো আছে। কি ব্যাপার সেটা আমাকে আগে বুঝতে হবে, নাহলে দুর্গা খুব বড়। কোথায় যাচ্ছিস? আমি মানে ওই তোর বৌমনি কোথায়? জানি না। জানি না মানে? মানে আমিও সেটাই ভাবছি,
কোথায় চারু? প্রদেশবাবু, আমি বিশ্বাস করি পুলিশ চাইলে করতে পারে না এমন কোনো কাজ নেই। তাহলে একটা মেয়েকে এতটা সময় আপনারা কেন খুঁজে বার করতে পারছেন না? এটা তখনই সম্ভব যখন আমাদের ফ্রি হ্যান্ড দেওয়া হয়। আপনি জানেন দুর্গার ব্যাপারটা কতটা ডিফিকাল্ট, কি কি লিমিটেশনের মধ্যে আমাদের কাজ করতে। প্রদেশবাবু, সেটা আমরা কেন শুনতে যাব? কেন শুনবো আমরা? এটা আপনাদের কাজ, আপনাদের যে কোনো ভাবে করতে হবে সেটা। প্লিজ ম্যাম, প্লিজ আপনি মাথা ঠান্ডা করে এখানে বসুন, এভাবে কোনো লাভ নেই। আই এম সরি, আই এম রিয়েলি সরি। আমি এভাবে কথা বলার জন্য দুঃখিত। আমি বুঝতে পারছি আপনার অবস্থাটা। আমি নিজেও কিন্তু আমি নিশ্চিত যে অভিরূপ মুখার্জি দুর্গাকে কোথাও একটা। না ম্যাম, আমার কিন্তু তা মনে হয় না। এতটা জোর দিয়ে কি করে বলতে পারছেন কথাটা? দেখুন ম্যাডাম, দুর্গার কেসটা কিন্তু খুব সেন্সিটিভ। মিডিয়ার কাছে এটা কিন্তু খুব বড় একটা ইস্যু। এক্ষুনি অভিরূপ মুখার্জি এত বড় ঝুঁকি নেবে না। তাহলে কি হবে? আমরা কিচ্ছু করতে পারবো না? আমরা জাস্ট দেখুন, খোঁজ তো চলছে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি। একটা না একটা ক্লু। অনির্বাণ, হ্যালো দিদি, দুর্গা কোথায় জানা গেছে? এখনো না খোঁজ চলছে অনির্বাণ। আমার প্রচন্ড টেনশন হচ্ছে। আমি বুঝতেই পারছি না মেয়েটা এইভাবে কোথায়। দিদি, আমার কিন্তু একটা সন্দেহ হচ্ছে, আর সেই জন্যই আমি আপনাকে ফোনটা করলাম। কি বলো তো? দিদি, বাবার পার্টি অফিসে একটা প্রেস কনফারেন্স চলছে, কিন্তু শেষের কয়েকটা কথা আমার খুব কানে লাগলো। বাবা মিডিয়াকে বলছে দুর্গা মানসিক ভারসাম্য হারিয়েছে, আর ওর যদি ট্রিটমেন্ট করার ব্যবস্থা করা হয় তাহলে বাবা তার খরচাটা পুরো নেবে। এটা থেকে কি বোঝা গেল অনির্বাণ? এটা তো একটা বানানো মিথ্যে কথা। কিন্তু এর মধ্যে একটা অন্য ইঙ্গিত আছে দিদি। আমার মন বলছে বাবা দুর্গার নিশ্চয়ই একটা ব্যবস্থা করেছে, আর তার জন্যই বাবা রিল্যাক্সড হয়ে এখানে বসে প্রেস কনফারেন্স করছে। এই ভয়টাই আমি পাচ্ছি না। অনির্বাণ, জাস্ট ডু ওয়ান থিং। তুমি চেষ্টা করো, যে করেই হোক দুর্গাকে খুঁজে বার করবার। আমি এই দিকটা দেখছি। ঠিক আছে দিদি, আমি দেখছি। এখন আমি রাখলাম, ঠিক আছে? ওকে, বাই। কি বললো ম্যাডাম? ওরও মনে হচ্ছে আমারই মতন যে অভিরূপ মুখার্জি দুর্গার সঙ্গে কিছু একটা করেছে। কি হবে দুর্গার এখন? কে বলতে পারবে? যতগুলো লোকের উপর ভরসা করেছে মনীষ, তারা কেউ আমার ভরসার দাম দেয়নি। এমনকি ব্রজোর মতো পোল খাওয়া লোকও ঝোলাচ্ছে আমায়। আপনি আমাকে একবার ভরসা করে দেখতে পারেন স্যার। হ্যাঁ, তবে কি জানো, ভরসা তো আর একদিনে হয় না, ওটা অর্জন করতে হয়। তোমায় এমন কিছু করতে হবে যাতে ভবিষ্যতে আমি তোমার উপর ভরসা করতে পারি। আপনি বলুন স্যার, আমি যথাসাধ্য চেষ্টা করব। চেষ্টা নয় মনীষ, করতে পারবে? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, পারবো। আপনি কি চান বলুন। আমার সব চাওয়াই তো একটা জায়গায় গিয়ে ঠেকেছে, দুর্গাকে চাই আমি, আর সেটা আজ রাতেই। কাজটা হয়ে যাবে স্যার। ওটা ব্রজোর ডায়ালগ মনীষ। নিজের আইডেন্টিটি নিজে তৈরি করো। ওকে স্যার, তাই করব। মিহিরের সঙ্গে বিয়েটা আমার বাবা একেবারেই মেনে নিতে পারেননি। তাই ওই ঘটনার পরে আমাকে এতটাই দূরে সরিয়ে দিয়েছিলেন যে আমি বেঁচে থাকা সত্ত্বেও আমার শ্রাদ্ধ করেছিলেন। তো কি হয়েছে রে? তুই এসব কি কথা বলছিস? আমি যা বলছি তার একটা কথাও মিথ্যে নয়। আপনার দিদি নিজে মুখে বলেছেন যা যা কিছু ঘটেছে তার দায় আপনাদের পিতা ঈশ্বর চক্রবর্তী। তুমি বলেছিলে না বাবা, তুমি না থাকলেও তোমার ভাবনাটা থাকবে। আজ সেটাও মিথ্যে হয়ে গেল। জিতবো আমি, এটা তুমি আমায় বলেছিলে না? আজ আমার নিজের দিদিয়াই নিজের
দিদিয়াই আমাকে আমাকে হারিয়ে দিল বাবা, আমাকে যে শিক্ষা, যে আদর্শ নিয়ে তুমি গর্ববোধ করতে, তোমার সাথে সাথে সেইগুলো শেষ হয়ে গেছে বাবা, সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। বাবা, বাবা, অভিরূপ মুখার্জির মতন মানুষকে যে টেনে নিয়ে কোটে যেতে পারে, যার ছেলেকে কাঠগড়ায় দাঁড় করাতে পারে, তার চোখে জল মানায় না দুর্গা। আর শিক্ষা, আদর্শ এগুলো কি এতটাই ঠুনকো যে এত সহজে শেষ হয়ে যায়? যে দিদিয়াকে নিয়ে তোমার গর্ব হতো, তুমি জানো ওর পরিণতির জন্য ও তোমাকে দায়ী করেছে বাবা। দিদিয়া বেঁচে আছে শুনে তো আমার খুশি হওয়ার কথা, কিন্তু দেখো দেখো আমি কাঁদছি, আমি ঘুরে ঘুরে শেষ হচ্ছি যে যে ওই কথাগুলো বললো। আমার এখন মনে হচ্ছে জানো তো, ও যদি এইভাবে ফিরে না আসতো তাহলেই বোধহয় ভালো হতো। পাগলি মা আমার, এত সহজে কেন ভেঙে পড়ছিস রে মা? শোন, এগুলোই হচ্ছে এক একটা পরীক্ষা। আগামী দিনে অনেক বড় লড়াইয়ের জন্য এগুলোই তোকে তৈরি করবে, দেখিস। কিসের লড়াই? আর কি হবে লড়াই করে? হ্যাঁ, আজ আমি একটা সত্যি কথা জেনে গেছি বাবা, অভিরূপ মুখার্জির মতো লোকেদের কখনো হারানো যায় না। যায় দুর্গা, কিন্তু তার জন্য ধৈর্য ধরতে হয় একটু। কারণ এই সব লোকেদের পাপের ঘোড়া ভরতে ভরতে এমন জায়গায় পৌঁছে যাবে দেখবি, শেষের ঘন্টাটাও খুব তাড়াতাড়ি বেঁচে যাবে। কোনোদিন হবে না বাবা, দিদিয়ার মতো মানুষ যতদিন আছে মিথ্যেরই জয় হবে, কোনোদিনও হবে না। আমি এখনো ভাবতে পারছি না ও কি করে তোমাকে। ওর উল্টো দিকে কে ছিল দুর্গা? কে ছিল? আমি তো নেই। আমাকে কাঠগড়ায় তুলে যদি ও মিহিরকে বাঁচাতে চায় তাহলে। তুমি কি বলতে চাইছো বাবা? দিদিয়া যেটা করেছে তুমি সেটা কি ঠিক বলছো? ঠিক কি বেঠিক, নৈতিক কি অনৈতিক, সেগুলো পরিস্থিতির উপর নির্ভর করে রে মা। হ্যাঁ, আমি জানি বাবা, তুমি এখন সীতা সাবিত্রীর উদাহরণ দেবে, তাই তো? এখন আমাকে গল্প শোনাবে নিজের স্বামী প্রাণ বাঁচানোর জন্য বেহুলা কি করেছিল। দুর্গা, আমি জানি বাবা, আমি সব জানি। এই দেশে স্বামীকে ভগবান মানা হয়, অথচ সেই ভগবানই পণের জন্য কিংবা লোভে পড়ে নিজের স্ত্রীকে গায়ে আগুন দিয়ে দেয়, জোর করে বিষ খাইয়ে দেয় বা উপর দিয়ে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। সেই স্ত্রী কিন্তু সেই স্বামীকেই বাঁচানোর চেষ্টা করে। কেন? কারণ তারা ভাবে তারা মহান কাজ করেছে, বিরাট বড় পুণ্য করেছে, কিন্তু একবারও এটা ভাবে না একটা মিথ্যে অনেক মানুষের জীবন শেষ করে দিতে পারে বাবা। আমি তো এখনো ভাবতে পারছি না যে আজও দিদিয়া কোর্টে। আমার মারা যাওয়ার ঘটনাটা নিয়ে দুপক্ষের মধ্যে আইনি লড়াই শুরু হয়, কিন্তু আমি যখন বেঁচে আছি তখন আমার হাজবেন্ডের বিরুদ্ধে মার্ডার চার্জ কি করে আনা হয়? এগুলো বলেছে বলেই তুই চারুর ওপর বিশ্বাস হারালি? তোর দিদিয়াকে তুই চিনিস না দুর্গা? না, চিনি না। আমি যাকে দেখেছি সে আমার দিদিয়ার মতো দেখতে হলেও আচরণে নয়। ওই ভয়ে কুকড়ে থাকা মেয়েটা কোনোদিন আমার দিদিয়া হতেই পারে না। সেটা তুই নিজেকে বোঝাচ্ছিস মা।
কিন্তু কিন্তু চারু এমন কেন করলো সেটা একবারও ভেবে দেখেছিস? হাজারটা কারণ থাকতে পারে দুর্গা, একটু ভাব মা, একটু ভাব। আসল সত্যটা কি সেটা একটু জানার চেষ্টা কর। অভিরূপ মুখার্জির মতন মানুষরা তো এমনটাই করবে, বারবার তোকে এমন আঘাত করবে যাতে তুই ভেঙে পড়িস, তোর মনোবলটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। করবেই। কেন করবে জানিস না? কারণ ওরা সত্যটাকে ভয় পায়, খুব ভয় পায়। আর তুই সত্যের পথে চলেছিস, তাই তোকে আটকাতে না পারলে তোদের বিপদ। আর চারু কেন এরকম করেছে এই সত্যটা একদিন না একদিন সামনে আসবেই। কিন্তু ও যেটা পারিনি সেটা তোকে করতে হবে মা। হ্যাঁ রে মা, তোকে করতে হবে। পারবি না? বল না মা, পারবি না? তোমার মনে হয় বাবা এত কিছুর পরেও আমি পারবো? আমার কি মনে হয় তার চেয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে তোর কি মনে হয় দুর্গা। যদি তুই নিজে থেকে নিজেকে বিশ্বাস করে বলতে পারিস তুই জিততে পারবি, তো পারবি দুর্গা। আমি বলছি তুই পারবি। এই লড়াই তুই জিতবি মা, তুই জিতবি। सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता পারতে আমাকে হবেই। কিছু একটা শব্দ পেলাম যেন, কেউ কি আমার পেছনে? দুর্গা, তুমি এখানে কি করছো? বাবু 10, 20, 30, 40, 50, 60। তোরা এখানে কি করছিস? লুকাচুরি খেলছি। খেল। 10, 20, 50, 60। আপনি এভাবে আপনার পথে ঘুরে বেড়ানোটা ঠিক না। মানে ব্যাপারটা রিস্কি, আপনার জন্যও সাধারণ মানুষের জন্য। এক মিনিট।
এখনো আসনি কেন? পৌঁছে গেছো কোথায়? আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ছেড়ে দিন, আপনারা ছেড়ে দিন আমাকে। আমি কোথাও যাব না। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি কোথাও যাব না, আমাকে ছেড়ে দিন।